রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। ভোরের আলো ফুটতেই ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নামে জনস্রোত। নানা শ্রেণী পেশার মানুষ, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় ভাষার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তারা বলেন, আগামীর দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বলেন, ২১ শুধু ভাষার আন্দোলন ছিল না, ছিল সব বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। তাই আগামীর বৈষম্যহীন সমাজ গড়তে ২১-এর চেতনা ধারণের বিকল্প নেই। যে বাংলাদেশের সকল নাগরিক এই বাংলাদেশটি তার বাংলাদেশ মনে করবে এবং এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য সকলে অংশগ্রহণ করার সুযোগ থাকবে। এই সরকার গঠিত হওয়ার পরে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যেগুলো আগেই আমাদের নেতা ৩১ দফার মধ্য দিয়ে এবং নির্বাচন ইশতেহারের মধ্য দিয়ে ঘোষণা করেছিলেন, আজকের যেমনি আমরা ৭১-কে আমরা মনে রাখি, আমরা ৫২-র ভাষা শহীদদেরকে আমরা মনে রাখি। প্রত্যাশা নির্বাচনের আগে যা ছিল এখনও ঠিক তাই রয়েছে। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, একটি মুক্ত, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সবসময় গড়ে তুলতে চেয়েছি। ৫২ ভাষা আন্দোলন পরবর্তী সময় থেকে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশে হয়েছে সবগুলো আন্দোলনেই তো আসলে শহীদ মিনারের একটা তার জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। স্বাধীনতা এত বছর পরেও এই ভাষা আমাদের শক্তির, সাহসের, মর্যাদার সঙ্গে দাঁড়িয়ে থাকবে। আমাদের মুক্তিযুদ্ধের মান, সম্মান, গৌরব অক্ষুণ্ণ রাখবে। যদি আমরা সমস্ত রাষ্ট্রীয়, সামাজিক, সাংস্কৃতিক সব কাজে সাধারণ মানুষকে অংশগ্রহণ করাতে পারি, তাহলে তাদের মধ্য দিয়েই বাংলা ভাষা তার স্বমহিমায় টিকে থাকবে।